ধর্ষণ করে খুন করা হয়েছে তা সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করি। শুরু। আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে। এখন যদি কেউ বলতে চান আমাদের কাছে নামগুলো জানিয়ে দিয়ে যাবেন। একটু দাঁড়িয়ে যান, একটু কথা বলে আজকের দিনে প্রতিবাদের ভাষা প্রতিরোধের আগুন হয়ে চলেছে। এখন কবিতা আবৃত্তি করবেন মধুমিতা মহাপাত্র মহাশয়। আহ্বান জানাচ্ছি বলাটি। সামনে সামনে আর্টিকল হাসপাতালে নারকীয় যে ঘটনা আমাদের সবাইকে বলে তার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সমাজ দেখে মোমবাতি গুলো জ্বলছে দেখে। হ্যাঁ, পরিবেশন করছেন মধুমিতা মহাপাত্র। ভালো আছিস? ভালো আছিস? আমি আসি না, কাজে কাজে ব্যস্ত। ওইটাকে একটু তুললাম, ওই পাশটাকে একটু তুলা গেল না, একটু আর হাত হ্যাঁ ওটা ছবি তুলে ছবি তুলছে সবাই দাঁড়াও, এই দাঁড়াও না। তাড়াতাড়ি গুছিয়ে ঘুমাই বোঝা মাতাল করা হয়েছিল। সেই মেয়েটার কাল সকালে হওয়ার হয়েছিল। এই মেয়েটা নারীর মধ্যে কাটছিল। মাংস ছিল জানত না।
এই মেয়েটার মানুষ হওয়ার এই মেয়েরা না এই মেয়েটার হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে, ফিরিয়ে দিল রাত্রি কালো করে। মানুষ মনে একবার কুকুরগুলো দেখতে থাকে লোক আসে। এই মেয়েটার নিজেদের একটা ঘর ছিল, আমার গীতার অনেক কাজ মেলার সময় সেলফি তুলবে, আজকে সেলফি তুলে সেলফি তুলে লোক হাসতেছে। এই প্রতিবাদ প্রতিরোধের আগুন ধরে পড়ুক। আজকের রাস্তার দখল নিক মেয়েরাই আগামী দিনে অগ্রণী হয়ে উঠুক এবং সমস্ত সমাজের তারা প্রতিনিধিত্ব করুক। এখন নিজের অভিজ্ঞতার কথা আজকের এই অনুষ্ঠানের তার কথা পরিবেশন করবে শিক্ষক মলয় সাহা মহাশয়। তার কথা গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সন্ধ্যেটা খুব একটা গুড নয়, তবুও গুড বলতে হচ্ছে, কারণ এটাই কথা। বন্ধুরা, আরজিকর মেডিকেল কলেজে যে ঘৃণ্য এবং নৃশংস ঘটনা ঘটেছে, এতে আমাদের হৃদয় মননকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের মৌনতা অবলম্বন করতে পারি না। এই জন্যে আমাদের লায়ন্স ক্লাব, আমাদের ডিস্ট্রিক্টে 114টা লায়ন্স ক্লাব একসাথে আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। একবারে কাকদ্বীপ থেকে একেবারে তারকেশ্বর পর্যন্ত এই লাইন, আর এদিকে জঙ্গলমহল থেকে দীঘা পর্যন্ত 114টা লায়ন্স ক্লাব আমরা আজ থেকে ডিসিশন নিয়ে আমরা এটা করেছি। আমরা কখনো এই সমস্ত শুধু সার্ভিস করি, এই প্রতিবাদ আমাদের মধ্যে ছিল না, কিন্তু আমরা আজকে আর মৌনতা অবলম্বন করতে পারলাম না। আমরা মৌনতা থেকে বেরিয়ে এসেছি। আমরা প্রত্যেকে আমাদের মতো করে প্রতিবাদ করছি। আর্জিকরে নারকীয় ঘটনা আমাদের কাছে লজ্জা। আজকে স্বাধীনতা ৭৭ বছর হয়ে গেল, তারপরেও এই ঘটনা প্রতিবাদ করার কোনো ঝান্ডা ব্যানার লাগে না, লাগে মানবিকতা, সহমর্মিতা। দয়া করে
আর কোনো যুক্তি তর্কে না গিয়ে আসুন নিজেরা নিজেদের মতো করে আমরা প্রতিবাদ করুন। জয় হোক আন্তরিকতা। শেষ করে আমি নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা দিয়ে শেষ করছি। যে ভাই এখনো নির্লজ্জ আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পদে এই হত্যা প্রতিশোধ চাই না, আমি তাকে ঘৃণা করি। নমস্কার। আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে, আপনারা হাততালি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা উপস্থিত হয়ে প্রতিবাদ চালাচ্ছেন। আমি অবাক হয়ে যাই, যারা আমাদের জীবন বাঁচাচ্ছে তারা যদি এইভাবে মুহূর্তে তাদেরকে এই নির্যাতনের আজ আমরা কথা নিয়েছি। আমরা আগে সবাই মিলে জ্বালাতে চাই। আজকে আমাদের কষ্ট নয়, এটা আমাদের মনের শক্তি। আমরা আগুন জ্বালিয়ে তুলব। এখন সঙ্গীতের মাধ্যমে তার প্রতিভা তুলে হচ্ছেন শিল্পী সুমনা সাহা। কয়েকদিন আগেই যে আরজিকর মেডিকেল কলেজ ওখানে যে জুনিয়র ডক্টরকে যেভাবে হত্যা করা নৃশংসভাবে করা হয়েছে, তার জন্যই আমাদের এখানে এই মোমবাতি প্রতিবাদী মিছিল। আর চেষ্টা করছি যতটা সম্ভবত সবাই মা বোনেরা বেরিয়েছেন, যে যারা দোষী তাদের তাড়াতাড়ি শাস্তি পান। আমি এখানে আছি। কি মনে হচ্ছে বিচার পাওয়া যাবে? এই যে আজকে রাজ্য তথা দেশ জুড়ে মেয়েরা এই প্রতিবাদের ঝড় তুলেছে, আজকে রাত দখলের লড়াই, কি মনে করছেন? প্রতিবাদই তো রাস্তা, প্রতিবাদ ছাড়া উপায় কি? মানব জীবনে প্রতিবাদ করতে হবে। কিছু অনিষ্ট হলে, খারাপ কাজ কিছু হলে তার প্রতিবাদ হবেই, আর মানুষ জনগণই গর্জে উঠবে। আজকে বাংলার জনগণ এই আরজিকর যে নারকীয় ঘটনা তার বিরুদ্ধে আজকে গোটা দেশ জুড়ে মানুষ জেগে উঠেছে, জনগণ জেগে উঠেছে, প্রতিবাদ করছে। আর প্রতিবাদই একমাত্র রাস্তা, যে এই দুর্নীতিমুক্ত সমাজ, হিংসামুক্ত সমাজ গড়বার একটাই রাস্তা প্রতিবাদ। মানুষ যখন হাজারে হাজারে রাস্তায় নামবে অন্যায়ের বিরুদ্ধে, তার প্রতিকার একদিন হতেই হবে। বলতে গেলে কণ্ঠ কাজের পরেও নেই একটু শান্তির আশা, কোন কখনই শক্তির জল ফেলে চলে ভাষা। লোভের লালসায় ভেঙে ফেলে তারা সবাই ওষুধ রূপে
সমাজের ভদ্র সমাজ প্রতিটি মার কাছে যখন জন্ম নিয়ে মুখ থেকে বার আসে শত ঠিক জানাই যে মোরা মায়ের জাতি লাঞ্ছনা অপমানের প্রভাবে ঠিক রাখি গোটা বঙ্গবাসী দেশীদেরকে বাঁচাবে যে কি কর্মসূচি নেওয়া হয়েছিল এবং কেন? সুস্থ সমাজ দাও মোদের একটাই আছে দাবি মুক্ত কাছে হয়ে উড়বো নিয়ে দাবি। আরজি করে যে জুনিয়র মহিলা ডাক্তারের নফরজনক যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই আন্দোলন। আমরা চাই মানুষের মধ্যে একটা সচেতনতা করতে যে কেন আমরা শিক্ষিত যুগে হয়েও কেন এরকম একটা ঘটনা ঘটছে। তাই সবাই মিলে আমরা এটাই বলতে চাই এইরকম ঘটনা পরবর্তীকালে যেন না আর ঘটে। যিনি এটা করেছে, যারা এটা করেছে তাদের যেন খুব ভয়ানক শাস্তি হয়, এটাই আমরা চাই। তার জাস্টিস না পায়, গোটা দেশের প্রতিবাদী যুব সমাজ একসাথে পথে নামছে। আজকে সেই ঘটনা ঘাটালেও ঘটছে। আমরা সম্মিলিত প্রতিবাদের ধ্বনিতে কণ্ঠ মেলাবো। নারী নিরাপত্তার স্বার্থে সমস্ত মানুষ এক হয়। গোটা বাংলাদেশে দেশের নারী নিরাপত্তার স্বার্থে সমস্ত মানুষ এক হয়। আজকে যে এইভাবে মিছিল করলেন প্রতিবাদের জন্য মহিলারা রাস্তায় বেরোলো, কতটা বিচার পাবেন? নারী নিরাপত্তা এবং কিছু দেখতে পাচ্ছেন। আজকে ঘাটালের কয়েকশো মহিলা রাজপথে নেমেছে। যে আরজি করের ঘটনা, যে একটা ডাক্তার সে হসপিটালেও সেফ নেই, একটা মহিলা সে হসপিটালের মধ্যে কর্মরত সেখানেও সেফ নেই। সেই কারণে আজকে ঘাটালে আমরা অরাজনৈতিকভাবে সমস্ত মহিলাদেরকে ডাক দিয়েছিলাম। আজকে কয়েকশো মহিলা এসেছে রাস্তার মধ্যে, তারা মোমবাতি মিছিল করেছে এবং এখনো তারা উপস্থিত আছে। আমরা চাই যে খুব তাড়াতাড়ি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা শাস্তি পাবে। নির্দিষ্ট করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কোন পুলিশি কারবারের মধ্য দিয়ে দোষী ব্যক্তিকে আড়াল করা চলছে না, চলবে না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নারী নিরাপত্তা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক দাদারা মায়েরা আছে যারা আমাদের নিরাপত্তা দিচ্ছে এবং আমাদের সাথে সাথে পদক্ষেপ নিয়ে চলছে। তো আমরা চাই যাতে প্রত্যেকটা মা ভাই বোন রাত্রেবেলা তারা যেন একটা নিশ্চিন্তে বেরোতে পারে এবং প্রত্যেকটা এইভাবে ভাই বা দাদাদের সাপোর্ট পায়, এটাই চাই। আমরা আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটার প্রতিবাদে সবাই আজ রাস্তায় নেমেছি। আমি চাইবো আরও বেশি মেয়েরা বাইরে আসুক, এর প্রোটেস্ট করুন, যাতে আর পরবর্তী কাউকে এটা না সাপোর্ট করতে হয়। আমরা তীব্রভাবে এর নিন্দা করি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। আমরা নাইট ডিউটি করতে ভয় পাবো, আমরা বাইরে বেরোতে ভয় পাবো। কেন? আমরা তো পরিষেবা দেওয়ার জন্য এসেছি, তাহলে কিসের জন্য আমাদেরকে এই দিনটা দেখতে হবে? আমরা পাবলিকের পরিষেবা দিতে এসেছি, আমরা মানুষের সুবিধা অসুবিধা রোগ নিবারণের জন্য তাদের পরিষেবা দিচ্ছি। তারা সেই সব মানুষদিকে ডাক্তার বলুন, নার্সিং স্টাফ বলুন, তাদের সাথে যদি এরকম হয় তাহলে তারা পরবর্তীকালে এই প্রফেশনে আসতে ভয় পাবে। তাহলে পরিষেবা আমরা দেবো কীভাবে? আমরা যদি নিরাপত্তা না পাই, আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি, তাই সকলের কাছে আবেদন যাতে এটা আমরা ঠিকঠাকভাবে নিশ্চিন্তে নাইট ডিউটি করতে পারি বা বাইরে বেরোতে পারি। এই তো আমরাও তো সেখানেই আছি।
সবসময় অন্তরে গত 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে লাস্ট 3-4 দিন সোশ্যাল মিডিয়াতে একটা কথা আসছিল যে স্বাধীনতার প্রাক্কালে 14ই আগস্ট, আগামী 14ই আগস্ট মানে আজ, এই 14ই আগস্ট দিনের আজকের রাত হবে নারীর একলা রাত। কথাটা কে বা কেউ শুরু করেছিল যে আজকের এই দিনটাতে, এই যে কাল স্বাধীনতা দিবস 15ই আগস্ট